नमस्कार बंधुरा बार्ड्स केयर चैनले सबाइके आबारो टिया पाखी संक्रांत एक नतून भिडियोते जानाई स्वागतम। बंधुरा आजकेर भिडियोते आमी आपनादेर बोलबो टिया पाखिर बाच्चाके किभाबे सिरिंज दिये हैंड फिडिंग कराबेन। आपनारा अनेकेई जानेन हैंड फिडिंग करानो किन्तु खुबই सहज, किन्तु बंधुरा आपनादेर किछु छोटो छोटो भूलेर कारणे किन्तु आपनादेर पाखिगुलो मारा जाय। ताई बंधुरा आजकेर भिडियोते आमी आपनादेर एकदम लाइवे टिया पाखिर बाच्चाके किभाबे सिरिंज दिये खाওয়াতে হয় सेटा देखाबो एबं सिरिंज दिये हैंड फिडिंग करानोर 5टी इम्पोर्टेंट नियम आपनादेर बोलबो। तो बंधुरा बुझतेई पारछेन भिडियोटी किन्तु खुबই इनफरमेटिव होते चलेछे, ताई जारा आमार चैनेले नतुन तारा प्लिज चैनलटिके सबस्क्राइब करबेन और जारा सबस्क्राइब करेछेन तारा स्किप ना करे प्लिज भिडियोटी शेष पर्यन्त देखबेन। तो बंधुरा चलुन देरी ना करे भिडियोटी शुरू करी। फार्स्ट बंधुरा टिया पाखिर बाच्चाके की खाওয়াবেন এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখানে গিয়ে আপনারা দেখে আসবেন। দ্বিতীয়ত বন্ধুরা পাখির বাচ্চাকে যখন বাড়িতে নিয়ে আসেন তখন কিছুদিন তার মুখের সামনে খাবার ধরলেই কিন্তু সে খেতে চায়, কারণ তারা তখন ক্ষুধার্ত থাকে, তাই তখন চামচ দিয়ে কিন্তু আপনারা খাওয়াতে পারবেন। কিন্তু 1 থেকে 1.5 মাস বয়স হলেই তারা আর কিন্তু খেতে চায় না, মানে চামচ দিয়ে খেতে চায় না, কিন্তু তাদের তো খাওয়াতে হবেই, কারণ এই সময় আপনারা কোনো টাইপের হার্ড ফুড দিতে পারবেন না, তাদের লিকুইড হ্যান্ড ফিডিংই ফর্মুলা খাওয়াতে হবে। তো তখন আপনাদের সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হয়। কিন্তু আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর সময় পাখির শ্বাসনালীতে কিন্তু সেই খাবারটি আটকে যেতে পারে এবং পাখি মারা যেতে পারে। তারপর সিরিঞ্জ বেশি ঢুকে গেলেও কিন্তু তার পেটে ঘা হতে পারে এবং শ্বাসনালীতে খাবার আটকে গিয়ে তার মৃত্যু হতে পারে। তো আমি আপনাদের প্রথমে সিরিঞ্জ দিয়ে কীভাবে খাওয়াতে হয় একদম লাইভে দেখাচ্ছি। तो बंधुरा प्रथम नियम हलो सिरिंजेर माथाय सब समय एक नरम राबारेर नल लागिए नेबेन, ना होले पाखिर पेटे किन्तु जखन नलटी ढोकाबेन सेटी यदि शक्त हय ताहले पाखिर पेटे किन्तु आघात लागते पारे एबं सेखाने घाয়ের सृष्टि होते पारे। सेकेंड, पाखिके सब समय एकटा साइड दिये राबारेर नलटी ढोकानोर चेष्टा करबेन। थार्ड, नल खूब बेशी परिमाणे किन्तु ढोकाबेन ना, 1 থেকে 1.5 इंची एर बेशी किन्तु ढोकाबेन ना। फोर्थ हलो চেষ্টা করবেন সিরিঞ্জে সবসময় 5 ml করে খাওয়ানোর, একবারে 10 ml খাওয়াতে যাবেন না, দুবারে 5-5 ml করে খাওয়ান। পঞ্চম হলো সিরিঞ্জ অবশ্যই খাওয়ানোর পরে ধুয়ে রাখবেন, যদি ভালো করে ধুয়ে না রাখেন সিরিঞ্জে কিন্তু জার্মসের সৃষ্টি হতে পারে, আর এই জার্মস যদি টিয়া পাখির বাচ্চার পেটে যায় তাহলে কিন্তু তার মারাত্মক রকমের প্রবলেম হতে পারে। তো বন্ধুরা এই সব জিনিস যদি আপনারা খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনারা সিরিঞ্জ দিয়ে পাখির বাচ্চাকে খাওয়াতে পারবেন। তবে বন্ধুরা মনে রাখবেন পাখি যতদিন চামচ দিয়ে খাবে ততদিন তাকে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ চামচ দিয়ে খাওয়াতে গেলে রিস্কটা অনেক কম থাকে, এদের শ্বাসনালীতে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। যখন দেখবেন একদমই খাচ্ছে না তখন আপনারা এই ভিডিওটি দেখে সিরিঞ্জে খাওয়ানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, আপনার টিয়া পাখির বাচ্চার জন্য একটু হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি।